দোয়া পেয়েছিলেন বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি। ছোট্ট মানুষ, প্রচন্ড শীতের রাত, হাড় কাঁপানো শীত। রাত যখন গভীর হলো, বাইজিদ বুস্তামির মা রাত্রে বেলা ঘুমটা ভেঙে গেল, গিয়ে বলছে বাইজিদ রে, প্রচন্ড তৃষ্ণার্ত হয়ে গেছি, একটু পানি কি আমার দিবি না? আপনি যদি নামাজে দাঁড়িয়ে গেছেন, নফল নামাজে দাঁড়িয়েছেন, আপনার আব্বা মা যদি আপনাকে পিছন থেকে ডাকে কিংবা পাশের রুম থেকে ডাকে, নামাজটা ছেড়ে দিয়ে আপনার আব্বা মার ডাক শোনাটা বাধ্যতামূলক। সুবহানাল্লাহ, এক ঘন্টা পরে বলবেন। কি ইসলাম বুঝতে পারছেন? বাপ মা ডেকেছে, এদিকে তাকে সাড়া দাও। কত বড় মর্যাদা বাপ এবং মাকে ইসলাম দিয়েছে, আল্লাহ দিয়েছে, রাসূল দিয়েছে। ছেলেরা জানেই না, এগুলো শুনবেই না, বাঁদর বাঁদর করতে করতে চলে যাবে। আর ওই রকম মরণ গাড়ির তলায় হবে, আর না হলে ক্যান্সারে হবে, ওই রকম মরণ হবে। বাইক চালায় ছেলেদের, রাস্তা দেখেছেন কিভাবে বাইক চালায়? মাঝে মাঝে চার চাকা নিয়ে ড্রাইভার বলে সাইড সাইড, বলে কেন হুজুর, উড়িয়ে দেবে গাড়ি। এত বড় জানোয়ার তৈরি হয়েছে, বাঁদর, ওর পিছনে এরকম হাড়, বাঁদরের হাড় লাগানো আছে। আপনি যদি হাসছে পোস্টমর্টেম করে দেখেন, পিছনের হাড়টা কাটলে মানুষের হাড় পাবে না, বাঁদরের হাড় পাবে। এরকম সাইজের 1.5 ফুটের বাঁদর হাড় পাছায় লাগানো আছে। বাঁদর না হলে ওই করে বাইক চালাতে চালাতে বাইকের সামনে চাকা এরকম তুলে দিচ্ছে, দেখেছেন না? দেখেছেন না? দেখেন না? কলকাতায় মা ব্রিজ আছে জানেন? সায়েন্স থেকে উঠে মা ব্রিজ, যেটা একদম গিয়ে ওই পিজি হাসপাতাল, জানেন না নাকি? পিজি হাসপাতাল পেয়েছে মা ব্রিজ, বড় ব্রিজ। রাত 2:30-3টার সময় আসছি হাওড়া থেকে, হুগলি থেকে, মেদিনীপুর থেকে, মা ব্রিজের উপরে বাইক দিয়ে রেসিং করছে 120তে গাড়ি। বললে তোর কিছু থাকবে? আর তো লাস্ট কুকুর পর্যন্ত পাবে না, ছেড়ে ছেড়ে সকাল পর্যন্ত শিয়াল খেয়ে যাবে। এত উশৃঙ্খল। আর গ্রামের ছেলেদের বলে আর লাভ নাই, বাইক হাতে পেলে একবার বাপ মার কথা ভুলেই গেছে। কি নাফরমান! একটাই কারণ, সন্তানদেরকে আমরা মানুষ করতে ব্যর্থ। আল্লাহ চেনাতে পারি, রাসূল চেনাতে পারি। আপনি বাপ, সন্তানকে নসিহত করুন, সন্তানকে বোঝান। বাইজিদ বুস্তামির মা রাত যখন গভীর হলো, বাচ্চাকে বলল, বাইজিদ রে, ছোট মানুষ, আমাকে একটু পানি দে। পানি আনার জন্য বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি, হে মুসলমান, ওলির বাড়িতে 6 বছর পড়ে থাকলে ওলি হতে পারবেন না। পীরের বাড়িতে 20 বছর খেদমত করলে যদি পীরের চরিত্রটা আপনার চরিত্রে না আসে, পীরের আখলাক চরিত্রটা যদি আপনার মধ্যে না আসে, কখনো পীর হওয়া যায় না। আলেমের বাড়িতে 30 বছর পেশাবের পানি তুলে দিলে কখনো আল্লাহওয়ালা হতে পারবেন না, যতক্ষণ না আলেমের চরিত্রটা আপনার চরিত্রের মধ্যে না ফিরে আসে। ইমাম সাহেবের 30 বছর পা টিপে দিয়ে কখনো আপনি যোগ্য ইমানদার হতে পারবেন না, যতক্ষণ না ইমামের চরিত্রটা আপনার মধ্যে না ফিরে আসবে। কথা বুঝেছেন? বাইজিদ বুস্তামি উঠে দেখছে পানি নাই, খুব খুঁজে 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 কোথাও পানি পাচ্ছে না। পাশের বাড়ি গেল, সেখানে পানি পেল না। আরো দূরে গেল, সেখানে পানি পেল না। পানি এনে দেখছে জনম দুঃখিনী মা ঘুমিয়ে গেছে, গ্লাসটা হাতে করে নিয়ে সকাল পর্যন্ত দাঁড়িয়ে আছে। একবার ভাবছে যে মাকে ডাকবো না মাকে এইভাবে দাঁড়িয়ে থাকবো। তিনি ভাবলেন মা তো ঘুমিয়ে পড়েছে, আমি যদি পানি নিয়ে দাঁড়িয়ে থাকি কষ্ট আমার হবে, কিন্তু মায়ের ঘুমটা ভাঙানো যাবে না, কারণ মা বাবা অসন্তুষ্ট হলে আল্লাহ আমার অসন্তুষ্ট হবে। সকাল পর্যন্ত পানি নিয়ে দাঁড়িয়ে আছে। ফজরের আজান যখন হয়ে গেল, আসসালাতু খায়রুম মিনান নাওম, বাইজিদ বুস্তামির মা নামাজের জন্য উঠলো। ঘুম থেকে ওঠার পরে সন্তানের হাত থেকে পানি নিয়ে বলল, বাইজিদ রে, কেন তুমি ঘুমালে না? শীতের রাতটা তুমি কষ্ট করে পার করলে কেন? বাইজিদ বুস্তামি বললেন, আম্মা জান, এই জন্য ঘুমালাম না, আমি যদি আপনাকে ডাকি, আপনার ডাকা ডাকিতে আপনার কষ্ট হবে, ঘুমের ব্যাঘাত ঘটবে, সেজন্য পানি নিয়ে সকাল পর্যন্ত দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের কথা স্মরণ করে দাঁড়িয়ে আছে। বাইজিদ বুস্তামির মা পানিটা পান করে সকাল বেলা সন্তানকে আরামের বিছানায় ঘুম পড়িয়ে দিয়ে আল্লাহর কাছে সিজদায় গিয়ে কেঁদে বলে, রব্বানা, আমার সন্তান যা করেছে আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেছে। আল্লাহ গো, আমার সন্তান বাইজিদকে সুলতানুল আরিফিন, শ্রেষ্ঠ আল্লাহর ওলি আপনি বানিয়ে দিন।
দোয়ার কাজ করে নিতে হয়, দোয়ার কাজ করে নিতে হয়। বাড়িতে মিলাদ দিয়েছে, শ্বশুর চলে এসেছে 3 দিন আগে, ভাড়া ভাই চলে এসেছে 1.5 দিন আগে, আর শালিগুলো তো 1 সপ্তাহ আগে থেকে ঘুরঘুর করছে দুলা ভাইয়ের সাথে। কি এসছে না আসে নাই? জিজ্ঞেস করলাম তোর বাপ কই রে ভাই, বেঁচে আছে? বলে হ্যাঁ হুজুর আমার আব্বা, ওই টাকা চলে আমার বাপ। তোর মা? বলে পান খাচ্ছে। তা বাড়িতে মিলাদ হচ্ছে, সালাদ দেখতে পাচ্ছি, শালিদ দেখতে পাচ্ছি, ভাড়া ভাইয়ের দেখতে পাচ্ছি, তোর আব্বা আমাকে এইতে ঘুরে এপারে আসতে পারে না ওপারের ঘর থেকে? বলে আমার আব্বা আমার সঙ্গে কথা হয়। কি বলছে আব্বা আমার সাথে? কেমন আমার নাম বুঝতে পারছো? ওর বাড়িতে মিলাদ হচ্ছে, আব্বা মার সঙ্গে কথা হয় না, হুজুরের দোয়াটা প্যান্ডেলের উপরে উঠবে তো। হ্যাঁ, সামনে রাখো বড় ফলের প্লেট, আঙ্গুর, আপেল, কমলা লেবু, কিশমিশ, কাজু, দামি বড় সেই আপনাদের চৌমাতার মিষ্টি। হুজুর খাচ্ছে কি, আহ খেয়ে পুরো গলাটা ঠান্ডা করছে। আর শেষে 250 ওই যে দই আছে না, বলছে আমি টক দই খাবো। কি দই খাবো? টক দই খেয়ে পুরো গলা পর্যন্ত ঠান্ডা হয়ে গেছে। একবারও কখনো বাপকে ডেকে বাপের হাতে একটা মিষ্টি দিতে পারলি না? তুই যখন ছোট ছিলিস, এ নাফরমান মুসলমান শোনো, জলসায় এসে ছেলে বলছে আব্বা লেবু, আর বলতে পারছে না। বাপ লেবু কিনে খোসা ছাড়িয়ে দানাগুলো বার করে ছেলের মুখে দিয়েছে না দেয়? দিয়েছে। জলসার দিনে বাজারে নিয়ে বাপের পকেট থেকে 200 টাকা বার করেছিল ছোট্ট ছেলেটা। উচিত ছিল না বাড়িতে মিলাদের দিন আব্বাকে পাশে বসিয়ে খাওয়াই, মাকে পাশে বসিয়ে খাওয়াই? আম্মা বয়স হয়ে গেছে, আব্বা বয়স হয়ে গেছে, আমার শ্বশুরের সঙ্গে তুমি বসো, মা আমার শাশুড়ির সঙ্গে তুমি বসো। বসে যদি মাকে খাওয়াতে পারতেন, বাপকে খাওয়াতে পারতেন, বিশ্বাস করুন বাড়িতে আর কখনো মিলাদ না দিলেও আল্লাহ আপনার রুজির দরজা খুলে দিত। বলুন সুবহানাল্লাহ। হুজুর দোয়া করে যাওয়ার সময় বলছে, হুজুর টুপিটা খুলছি, মাথায় ফুঁক দাও। মাত্র টুপিটা খুলে দিয়েছে, এমন জোরে ফুঁক দিয়েছে চুল উড়ে সেই আসমানে চলে গেছে। কি বুঝলেন? তারপরের দিন সেই যে বিপদ, সেই বিপদ। কেন? সবার ফুঁক আপনার মাথায় পড়েছে, অরিজিনাল যার ফুঁকটা পড়ার দরকার সেই ফুঁকটা পড়ে নি। রাগ করছেন বললাম বলে? আসল দোয়ার জায়গা ওটা। বাপ মাকে খাওয়াও। এই শীতের সময় 2টো মোজা কিনে বাপের পায়ে পরিয়ে দাও, মায়ের পায়ে পরিয়ে দাও। 500-700 টাকায় দামি দামি শাল চাদর পাওয়া যায়, 2টো কিনে বাপের জন্য মায়ের জন্য একটা দিয়ে দাও। 1,500 টাকা দামি মোটা ব্ল্যাঙ্কেটটা পাওয়া যায়, ওটা বাপের গায়ে মায়ের গায়ে একটা দিয়ে দাও। তোমার মা শীতে কাঁপছে, তুমি তার একটু গরম জায়গায় রাখো। দুপুরবেলা মা পুকুরে নেমে গোসল করতে পারছে না, পানিটা গরম করে একটু তোমার বউকে, স্ত্রীকে বলো মাকে গোসলটা করিয়ে দিতে। তোমার আব্বাকে বলো ওজুর পানিটা গরম করে দিতে। রাত 8টা বেজে গেছে, বাপ ছোটবেলা থেকে 7টার সময় ভাত খায়, 8টা বেজে গেছে, 4টে বৌমা রান্না করে হাঁড়ি নিয়ে যে যার মতো ঘরে চলে গেছে। তুমি তোমার বৌমাকে কেন বলতে পারলে না যে বাপকে আগে তুমি খাওয়াবে, মাকে আগে তুমি খাওয়াবে, রান্না হয়ে গেলে আগে যেন বাপের খাবারটা তুলে দিই? এটা বলতে পেরেছে যারা, তাদের বাড়িতে মিলাদ না হলেও সে বরকত পাবে। এটা বলতে পারে নাই যারা, আল্লাহর কসম করে বলছি উম্মতে মুহাম্মাদির মধ্যে পড়ে না তারা। তো মনে থাকবে ইনশাআল্লাহ। বলছে যে দলিল কি আছে? ইয়াসআলুনাকা মাদা ইনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া বুনিস সাবিল ওয়া মা তাফআলু মিন খায়রিন ফা ইন্নাল্লাহা বিহি আলিম। দ্বিতীয় পারা 14 পৃষ্ঠা 14 নম্বর লাইনে 215 নম্বর আয়াত সূরা নাম বাকারা। কোরআন শুনিয়ে দিচ্ছে, ইয়াসআলুনাকা মাদা ইনফিকুন কুল মা আনফাকতুম
মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। নবীকে প্রশ্ন করা হলো, উম্মত নবীকে প্রশ্ন করল, আল্লাহর নবী প্রথম খাওয়াবো, খরচ করব, ব্যয় করব, আমি কার পিছনে ব্যয় করব, কাকে খাওয়াবো, আমার টাকাটা পয়সাটা সর্বপ্রথম কার পিছনে খরচ হবে বলো। আল্লাহর নবীকে আল্লাহ পাক শোনাচ্ছে, হাবিব বলুন মা আনফাকতুম মিন খায়রিন, তোমাদের উত্তম খরচটা, কল্যাণকর ব্যয়টা যেটা করবে সর্বপ্রথম আব্বাকে দেবে, আম্মারও হাতে টাকা দেবে। যে ছেলে বাইরে কাজে যাওয়ার সময় আব্বার হাতে হাত খরচ দেয়, মায়ের হাতে 50 টাকা 100 টাকা দিয়ে যায়, ওই ছেলের পকেট থেকে আল্লাহ কখনো টাকা ফুরিয়ে দেবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আব্দুল্লাহ জুবায়ের বলছি, কথাটা লিখে নেন। যারা বাপ মাকে কাঁদিয়েছেন, সংসারে বরকত চাচ্ছেন, আজকের বাড়িতে ফিরে গিয়ে মাকে নিজের সংসারে তুলে নিন, বাপকে নিজের সংসারে তুলে নিন। সকালে আব্বাকে খেতে দিন, দুপুরে আব্বা আম্মাকে খেতে দিন, রাতে আব্বা আম্মাকে খেতে দিন। না না না, যে আব্বা আম্মার মুখে খাবার তুলে দিয়েছে, যে মুসলমানের ঘরে তার আব্বা আম্মার খাবারটা ব্যবস্থা হয়েছে, আল্লাহ তাআলা সেই ব্যক্তিকে কখনো রুজির কষ্ট জীবনে দেবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কত হুজুরের মিলাদ পড়াবে পড়াও, কত জলসায় বক্তব্য শুনবে শোনো, কত ইমাম সাহেবের খাওয়াবে খাওয়াও, কত বক্তার পার্টি পেটে কত কমলা লেবু ছিলে ছিলে হুজুরের মুখে দেবে দাও। তোমার আব্বা পাশের রুম থেকে, তোমার মা পাশের রুম থেকে দুঃখ করবে, কষ্ট করবে, কেঁদে বলবে রব্বানা মিলাদ বাড়িতে হলো, দোয়ার অনুষ্ঠান হলো, ছেলে সবাইকে বললো, শুধু আমাকে বলতে পারলো না। আল্লাহ ছেলের প্রতি আমি আব্বা আম্মা রাজি না, আর আব্বা আম্মা রাজি না, আমার আল্লাহ কিন্তু রাজি না। আর আব্বা আম্মা রাজি হলো, আমার আল্লাহ আজ পর্যন্ত রাজি হয়ে গেল। কথাগুলো মনে রাখবে নাকি সকালে যা ছিল তাই হবে? বলছে আমার বউ আমার কথা শোনা, তো বউ তুই রেখেছিস কেন? বউ নাকি কথা শোনে না স্বামীর, ওই খাওয়া বন্ধ করে দে, কাপড় চাপা বন্ধ কর। বউ আবার কথা শোনে না, একটা বউ গেলে 12 পিস আসবে, আবার একটা ফ্রি আসবে। কি বলছেন আপনারা? বউ কথা শোনে না? তুমি স্বামী যদি বিবিকে কন্ট্রোল না করতে পারো, তুমি একটা হিজড়ে, তুমি স্বামী নয়। বউ বলছে আমি বিয়ে বাড়ি যাব, স্বামী বলছে বিয়ে বাড়ি যাচ্ছিস যা, আমার সাথে যাবি, হিজাব পরে যাবি, আলাদা পর্দার সঙ্গে খাবো, দুজনে চলে আসবো। বউ বলছে তাহলে বেনারসি হিজাব পরে কিনেছি, কান দেখাবো। ঠিক বিয়ে বাড়িতে আর মরা বাড়িতে যদি বেনারসিটা না পরে ছোট পিট কাটা ব্লাউজ পরে যদি না বিয়ে বাড়িতে যাব, তাহলে কে দেখবে আমার চেহারাটা? তুমি একদম কথা বলবে না, তুমি খুব বাড়াবাড়ি করো। বউ বলছে তুমি খুব বাড়াবাড়ি করো, তুমি কিন্তু লোক একদম ভালো না, আগে তাহলে তোমার বিয়ে করতাম না। এই কথাটা বলেছে, তখন এই স্বামী নামক অপদার্থতা ফুল ঠান্ডা হয়ে গেল। জাফারিশ কর মানে আপনি তো অভিভাবক, আপনি অভিভাবক, আপনি গার্জিয়ান। স্ত্রী কুপথগামী হলে আল্লাহ আপনাকে ধরবে। স্ত্রীর নামাজ কাজা হলে আপনার কাছে আল্লাহ হিসাব চাইবে। স্ত্রী বেনামাজি থাকলে আপনাকে জবাবদিহি করতে হবে। স্ত্রী যদি নাপাক অবস্থায় ঘুমিয়ে আল্লাহর কাছে আপনি জবাবদিহি করবেন। স্ত্রী যদি কোরআন ছেড়ে দেয়, সিরিয়ালে লিপ্ত হয়, আপনি জবাবদিহি করবেন। স্ত্রী যদি আপনি ছাড়া অন্য কোনো পরপুরুষকে ঘরে এনে আপনার অবর্তমানে গল্প করায়, তাদের সঙ্গে মিষ্টি সুরে কথা বলে, তারা আসলে তাদের যদি চায়ের ব্যবস্থা করে, আপনার সঙ্গে হাসি ঠাট্টা ওইটা যদি কোনো পরপুরুষের সঙ্গে করে, আপনি দায়ী এটা আপনি নেবেন না? খুব কষ্ট পেলেন নিশ্চয়ই, পেলেন না? ঠান্ডা হয়ে গেল বাবাজিরা, শোনা আলাদা। এমন স্ত্রীর সঙ্গে সম্পর্ক রাখবো না যদি স্ত্রী আমাকে মা বাপ থেকে বিচ্ছিন্ন হতে বলে। ওটা স্ত্রী নয়, ওটা আপনার দুশমন। ওটা কি? দুশমন। স্ত্রী যদি বাপ মাকে খাওয়াতে অস্বীকার করে, বাপের বাড়ি পাঠিয়ে দিন। আমি বলে দিয়ে যাচ্ছি, স্ত্রী যদি আপনার বাপ মাকে যদি বলে যে তোমার ভাইদের সঙ্গে চললে, তোমার বোনদের সাথে চললে, তোমার বাপের সংসারে টাকা দিলে, তোমার ভাইকে সহযোগিতা করলে, তোমার বোনের বিয়েটা তোমার খরচে হলে, আমি তোমার মতো স্বামীর সংসার করব না, কাল সকালবেলা উঠে ওকে ডিলিট করে দিন, দরকার নেই ওরকম। ও আপনার দুশমন, ও আপনার দুশমন। এরকম বিবি আমাদের আছে না? নাই?
স্বামীকে বলছে জানো বড় সংসার, বোনের বিয়ে তোমার টাকা জানো না হয়, রাত্রেবেলা কানে কানে অক্সিজেন দিয়ে দিয়েছে, কানে কানে ভ্যাকসিন দিচ্ছে, তোমার টাকায় ছোট ভাইদের সংসার চলবে, বড় ভাইদের বিয়ে হবে, তিনটে বোন, তোমার ছোট ভাই। হ্যাঁ ঠিক বলেছিস, ঠিক বলেছিস, আপনি নাফরমান হয়ে গেছেন। টাকাটা আত্মীয়র পিছনে খরচ করুন, ভাইদের পিছনে, বোনদের পিছনে, চাচার পিছনে, খালার পিছনে, আত্মীয়র পিছনে টাকা খরচ করা এটা খরচ নয়, এটা দান, আবার এটা আত্মীয়তা রক্ষা করা। বলুন সুবহানাল্লাহ। নবী বললেন তোমরা যদি রুজিতে বরকত চাও, রোড অ্যাক্সিডেন্ট থেকে যদি বাঁচতে চাও, বেশি দিন যদি হায়াত চাও, আত্মীয় স্বজনের সাথে তোমরা ভালো ব্যবহার করো, আত্মীয় স্বজনের পিছনে খরচ করো। এবার আল্লাহ পাকের কোরআন ওই কথাটাই বলছে, ইয়াসআলুনাকা মাযা ইনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। আকরাবিন মানে হলো নিকট আত্মীয়। তোমার ভাইকে খাওয়াও, বোনকে খাওয়াও, চাচাকে চাচিকে, ফুফুকে বেটিকে, খালাকে খালাকে খাওয়াও। তোমার চাচাতো ভাইদের সহযোগিতা করো। ছোট ছোট ভাইগুলো এখনো লেখাপড়া শিখছে, তুমি তাদের শিক্ষার ব্যবস্থাটা করো। তোমার বোনের বিয়ের ব্যবস্থাটা করো। 2 নম্বর কাজ হবে, একটা হলো সওয়াব হবে, দানের সওয়াব হবে, আরেকটা হলো আত্মীয়তা সম্পর্কটা রক্ষা পাবে। সুবহানাল্লাহ। জীবনে রুজি পুরাবে না, সবাইকে খেতে দিন, রুজি পুরাবে না। পুকুরে মাছ হয়েছে, জাল ফেলে পাশের প্রতিবেশীকে দেবেন, আল্লাহ মাছে বরকত দেবে। সুবহানাল্লাহ। আগে পুকুরে যা মাছ ছিল এখন সেই মাছ আছে? আগে লোক পুকুর থেকে মাছ ধরে 2-4টে আত্মীয় স্বজনকে দিত, দিত না? দিত না? আর এখন জাল টানছে রাত 2টোর, সকালে উঠে দেখছে মাল নাই। এরকম আল্লাহ বলছে ঠিক আছে মাছের লেজের শুরু করে দেবো। আগে গাছে সবজি হলে, ফল হলে সবাইকে দিত, ভাই দিত না? দিত না? এখন কখন যে পেড়ে নিয়েছে ঠিক নাই। আপনি মানুষের দেবেন না, আল্লাহ আপনার দেবে না। মসজিদে জুমার দিনে গিয়ে 50 টাকা পকেট থেকে বার হয় না? পৃথিবীর কোন এটিএম এ, কোন ব্যাংকে ছোট 1 টাকা বার হয়? আরে হ্যাঁ না বলেন না? তো আল্লাহর ঘর থেকে বার হলো কি করে? আপনি এখন গিয়ে কোটা খুলে দেখেন, এখন যান, এরকম ছোট 1 টাকা ছেঁড়া টাকাটা কোনো জায়গায় চলে না, চতুর্দিকে থেকে জুমার দিনে ভিতরে ফেলে। কত বড় নাফরমান! যেটা নিজে খেতে পারছে না, ইমাম সাহেবকে ডেকে খাওয়াচ্ছে। মুরগির গোশত রাতে রান্না করেছে, কাউকে দাওয়াত করেনি, নিজে হামরের মতো খেয়েছে। সকালে দেখছে গোশতটা একটু গন্ধ হয়ে গেছে, ছেলে বলছে আব্বা গোশত খেলে রোগ হবে। বউ বলছে কি করবে? 250 টাকা করে মুরগির গোশত কেজি, 300 টাকা করে মোরগ, 500 মাল ফেলে দেবে? দাঁড়া দাঁড়া মানে কি দেখি। হ্যালো আসসালামু আলাইকুম হুজুর। ইমাম সাহেব বলে হ্যাঁ কোথায়? শুয়ে আছি। এসো এসো। ইমাম সাহেব মনে করছে যাই কোন বিপদে পড়েছে। বলছে হুজুর আপনার জন্য এরকম বড় বড় তোমার ভাবি ওই রুটি করেছে, আর একদম এসে লাল মোরগটা রেডি আছে। হুজুর মনে করছে তাহলে খুব ভালোবাসে। আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। রুটিটা মুখে দিয়ে গোশত তুলে দেখছে সর্বনাশ, কুকুরের গোশের মতো গন্ধ। কাকে ঠকাচ্ছ? কাকে? ভালো জমির ধানগুলো নিজের গোলায় তুলে নিলে, আগড়া চিটে মালগুলো মাদ্রাসায় দিয়ে দিলে, এটাই তোমার ঈমান ছিল না। দান করবেন উৎকৃষ্ট মালটা, ইনশাআল্লাহ বলেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন ওয়া মা তুনফিকু মিন শাইইন ফা ইন্নাল্লাহা বিহি আলীম। চতুর্থ পারা, প্রথম পৃষ্ঠা, প্রথম নম্বর লাইনের 92 নম্বর আয়াত, সূরার নাম আল ইমরান। আল্লাহ বলছে তোমরা কখনো আল্লাহর নৈকট্য অর্জন করতে পারবে না অতক্ষণ পর্যন্ত সফল হতে পারবে না যতক্ষণ তোমার প্রিয় বস্তু দান করবে না। এই আয়াতটা নাজিল হওয়ার কারণটা কি ছিল? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল তোমরা অতক্ষণ আল্লাহর কাছাকাছি যেতে পারবে না যতক্ষণ তোমার প্রিয় বস্তুটা আল্লাহর রাস্তায় দান করবে না। মদিনায় ওই সময় একজন বিখ্যাত ধনী সাহাবা ছিল, নাম হলো আবু তালহা। কি নাম?
তার একটা সুন্দর খেজুরের বাগান ছিল, বাগানের মধ্যে মিষ্টি পানির একটা কুয়া ছিল। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, হে আল্লাহর নবী, আল্লাহ তো কোরআনে বলেছে সবচাইতে উত্তম বস্তুটা দান না করা পর্যন্ত সে ব্যক্তি আল্লাহর পেয়ারা হতে পারবে না। আমার খেজুরের উৎকৃষ্ট বাগানটা, আমার মিষ্টি কুয়ার পানিটা, যে কুয়ার পানিতে আপনি মাঝে মাঝে পানি পান করেন, এটা আমি আল্লাহর জন্য দান করে দিলাম, আল্লাহর জন্য আমি দিয়ে দিলাম আপনার হাতে। আমার নবী বললেন, আবু তালহা, তোমার দানটা আল্লাহ কবুল করেছে, তবে তোমার আত্মীয়র মধ্যে এটাকে বিলিয়ে দাও, আত্মীয়র মধ্যে তুমি বন্টন করে দাও। আবু তালহা বললেন, আল্লাহর নবী যখন বলেছে উৎকৃষ্ট বস্তু না দিলে আল্লাহ সন্তুষ্ট হয় না, আমার সবচাইতে দামি খেজুরের বাগানটা আমি দান করে দিলাম। 10 বিঘে জমির মালিক, 20 বিঘে ফিশারি, জলকর, মরণের আগে সব ছেলে মেয়ে বোন বোনাই সবার জমি জায়গা বুঝিয়ে দিয়েছে। 10 কাঠা জায়গা ছিল, এই ঢালাই রাস্তার কাছে গন্ডগোলের জায়গা, কোনো দলিল কাগজ রেকর্ড করতে কিচ্ছু নাই, পুরো কাগজ ফেল। মরণের আগে ইমাম সাহেবের ডেকেছে, মসজিদের ক্যাশিয়ারের ডেকেছে, বলছে তাড়াতাড়ি নিয়ে চলে এসে। ক্যাশিয়ার মনে করছে যদি 10 কাঠা জায়গাতে একটা ঈদগাহ করব, যাই, কি বুঝলেন, বুড়োটা মরবে, একটু কিছু দেবে। ক্যাশিয়ারের হাত ধরে বলছে, দোয়া কার্য 10 কাঠা জায়গা দিচ্ছি, খুব খুশি। হুজুর দোয়া করলেন, মরে গেল, 3 দিন পরে জায়গায় গেল, গিয়ে দেখছে দলিল পর্চা কিচ্ছু নাই। কাকে ঠকালে, কাকে ঠকালে? আল্লাহ মাফ করে দিক, সকলে বলুন আমিন। এই ঠকবাজিকে আল্লাহ ভালোবাসেন না। আল্লাহ আমাদের সবাইকে দ্বীনের উপরে চলার তৌফিক দান করেন। আমার প্রিয় ভাই, একটু তাকবীর, নারায়ে তাকবীর। মুফতি মাওলানা আরিফুর রহমান সাহেব অত্যন্ত বিজ্ঞ আলেম, তিনি এসে গেছেন। আর কথা